গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত রূপা আর তার মা শিউলি। চারিদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর শান্ত বাতাস, সব মিলিয়ে জায়গাটা যেন ছবির মতো সুন্দর। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও রূপার জীবনে ছিল অভাব আর কষ্ট। একদিন বিকালে নদীর ধারে বসে সূর্য অস্ত দেখছিল রূপা, তার চোখে স্বপ্নের ঝিলিক। মা, তুমি কি কখনো ভেবেছো যদি আমি কখনো রাজকুমারীর মতো সাজতে পারতাম, একটা সুন্দর লেহেঙ্গা পরতে পারতাম, তখন সবাই আমাকে দেখে অবাক হয়ে যেত। মেয়ের কথা শুনে মা তখন মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে বলেন, আরে, মানুষের আসল সৌন্দর্য তার মনের ভেতরে, পোশাক শুধু বাইরেই দেখায়। রূপা তখন একটু চুপ করে থাকলো, কিন্তু তার মন মানতেই চাইল না। সে ভাবলো একদিন আমি ঠিকই সুন্দর লেহেঙ্গা পরতে পারবো। সেই রাতটা ছিল পূর্ণিমার, চাঁদের আলো নদীর জলে পড়ে ঝিকিমিকি করছিল। হঠাৎ চোখে পড়ল নদীর মাঝখানে একটা অদ্ভুত আলো জ্বলছে। হঠাৎ পানির ভেতর থেকে উঠে এলো এক অপরূপ সুন্দরী পরী, পদ্মপরী। তার গায়ে ঝলমলে আলো আর হাতে একটা জাদুর পদ্ম ফুল। রূপা, তোমাকে আমি অনেকদিন ধরে দেখছি, তুমি কি সত্যি একটি সুন্দর লেহেঙ্গা চাও? রূপা তখন অবাক হয়ে বলল, তুমি আমার নাম জানো? হ্যাঁ, আমি চাই, কিন্তু আমি গরিব, আমার সেই সামর্থ্য নেই যে আমি একটা লেহেঙ্গা পরবো। রূপার কথা শুনে পরি তখন মুচকি হেসে বলল, এই পদ্ম ফুলটি দেখছো, এটা জাদুকরি। তুমি যদি সত্যিকারের ভালো মনের মানুষ হও, তবেই এটি তোমার জন্য একটি অপরূপ লেহেঙ্গা তৈরি করবে। এই বলে পরিটি অদৃশ্য হয়ে গেল, আর রূপার হাতেই রেখে সেই জলজলে পদ্ম ফুল চলে গেল। পরের দিন সকালে রূপা ফুলটি নিজের সামনে রেখে চোখ বন্ধ করলো। হঠাৎ আলো ছড়িয়ে পড়লো, আর তার সামনে হাজির হলো এক অপরূপ সুন্দর লেহেঙ্গা, পদ্ম ফুলের মতো গোলাপি, ঝলমলে, যেন স্বপ্নের থেকেও সুন্দর। রূপা তখন আনন্দে চিৎকার করে উঠল, তারপর বলল, মা, ও মা, দেখো, আমার স্বপ্ন সত্যি হয়েছে মা। মা তখন অবাক হয়ে বললেন, এটা তো অলৌকিক, কিন্তু মনে রেখো, এই জাদু যেন তোমার মনকে বদলে না দেয়। সব সময় সৎ পথে থেকো মা। কিছুদিন পর রাজপ্রাসাদে একটি বড় উৎসবের আয়োজন করা হলো। সবাইকে আমন্ত্রণ জানানো হলো। রূপা ও তার জাদু লেহেঙ্গা পরে সেখানে গেল। সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। গ্রামের লোকজন বলা বলি করলো, আরে আরে, দেখো দেখো, মেয়েটাকে কত সুন্দর লাগছে, একেবারে রাজকুমারীর মতো। তখন রাজকুমারী মেহেরিন এগিয়ে এসে বলল, একটা গরিব মেয়ে এত সুন্দর পোশাক কোথা থেকে পেল? এই মেয়ে, এই লেহেঙ্গা আমাকে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব, কারণ এই লেহেঙ্গা আমার অনেক পছন্দ হয়েছে। রূপা তখন শান্তভাবে বলল, এই লেহেঙ্গা শুধু কাপড় না, এটা আমার বিশ্বাস আর ভালো মনের উপহার, এটা আমি তোমাকে দিতে পারবো না। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মেহেরিন রেগে গেল, কিন্তু সে কিছুই বলতে পারল না। হঠাৎ উৎসবের মাঝে এক ছোট্ট শিশু অসুস্থ হয়ে পড়ল। সবাই দূরে সরে গেল, কেউ সাহায্য করতে সাহস পেল না। রূপা তখন দৌড়ে গেল তার কাছে আর বলল, ভয় পেও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। এরপর সে নিজের জাদুর লেহেঙ্গার এক অংশ ছিঁড়ে শিশুটিকে জড়িয়ে ধরল। আশ্চর্যভাবে শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ঠিক তখনই জাদুর পদ্ম ফুলের পরী আবার উপস্থিত হলো। তারপর বলল, রূপা, তুমি প্রমাণ করেছ যে তুমি শুধু সুন্দর নও, তোমার মনও সবচেয়ে সুন্দর। এই লেহেঙ্গার আসল শক্তি হলো ভালোবাসা আর দয়া, যেটা তুমি দেখিয়ে দিলে। মেহেরিন তখন লজ্জা পেল, তাই রাজকুমারী মেহেরিন বলল, আসলে আমি ভুল করেছি, আমি শুধু বাহ্যিক সৌন্দর্যই দেখেছি। এতদিন আমি এক মহিষ ছিলাম, আজ আমি সবটাই বুঝতে পারলাম। তখন রাজকুমারীর কথা শুনে রূপা এরপর বলল, কোনো ব্যাপার নয় রাজকুমারী, সবাই ভুল করে, কিন্তু সেটা বুঝে নেওয়াটাই আসল। আর ভুল থেকে শিক্ষা নিলেই মানুষ সত্যিকারের সুন্দর হয়ে ওঠে।
রূপার এমন কথা শুনে চারপাশটা যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে সবার চোখে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। তখন রাজকুমারী মেহেরিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার চোখে জল চিকমিক করছিল। রূপা, আমি সবসময় ভেবেছি ধন সম্পদ আর সৌন্দর্যই সবকিছু, কিন্তু আমি আজ বুঝলাম মানুষের হৃদয়টাই সবচেয়ে বড়। আর জোর করে কখনোই কিছু পাওয়া যায় না। আমি তোমার লেহেঙ্গাটি জোর করে নিতে চেয়েছিলাম, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তারপর বলল, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তুমি আজ যা শিখেছো সেটাই সবচেয়ে বড় জিনিস। এই দৃশ্য দেখে রাজা ও রানী এগিয়ে এলেন। তারপর রাজামশাই বললেন, আজকের এই উৎসবের আসল সৌন্দর্য কোনো সাজসজ্জা নয়, বরং এটি মেয়েটির হৃদয় উপস্থাপন। এই মেয়ের হৃদয় কতটা কোমল। রূপা, তুমি আমাদের সবার চোখ খুলে দিয়েছো। তখন পদ্মফুলের পরী বলল, আজকের দিনটা শুধু একটি উৎসব নয়, এটি একটি শিক্ষা। রূপা, তুমি প্রমাণ করেছো যে নিজের সুখের থেকেও অন্যের সুখকে বড় করে দেখা হয়, আর যে এটা করে সেই সত্যিকারের জাদুর অধিকারী। এরপর পরী হাত তুলে আশীর্বাদ করতেই রূপার লেহেঙ্গাটি আরো উজ্জ্বল হয়ে উঠল, যেন অসংখ্য পদ্মফুল একসাথে ফুটে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মেহেরিন তখন ধীরে ধীরে হাসলো। তারপর বলল, আজ থেকে আমি বদলে যাব, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, ঠিক তোমার মতো। রূপা তখন হেসে উঠে বলল, ঠিক বলেছ, তাহলে তো এই জাদু কখনোই শেষ হবে না। সেই দিনের পর থেকে রাজপ্রাসাদে আর গরিব ধনীদের ভেদাভেদ রইল না। মেহরিন নিজের গরিবদেরকে সাহায্য করতে শুরু করলো, আর রূপাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিল। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।